হ্যালো ভিউয়ার্স, আই এম মনিরুল। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপার্ট 02। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে অ্যাটেন্ডেন্স সিট ফরম্যাটটি তৈরি করতে হয়, তা আবার একটি ফরম্যাট তৈরি করে বছরের পর বছর কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেই সিটটি কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখানে যে সিটটি আমরা তৈরি করে রেখেছি সেই সিটটি আমরা এইভাবে দেখুন। এখানে যদি আমি মার্চে ক্লিক করি, মার্চের যে তারিখ আছে কিন্তু সেটি কিন্তু খুব সহজে এখানে দেখুন 31শে মার্চ পরপর কিন্তু যেটি সানডে আমাদের হাইলাইট করা আছে দেখুন প্রত্যেকটি। তো ভিউয়ার্স, আমরা এই ফরম্যাটটি কিভাবে তৈরি করব সেটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা এটাকে কপি করে নিলাম। তো ভিউয়ার্স, আমরা প্রথমে এখানে লিখব, যেহেতু আমরা মাস লিখব, এখানে আমরা ড্রপ ডাউনে যে ডেটা ভ্যালিডেশনের আগে আমরা অনেক ক্লাস করিয়েছি, 2-3টে ক্লাস আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। যারা ওই ভিডিও দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ডেটা ভ্যালিডেশনের কাজটা, তাহলে আপনাদের ডেটা ভ্যালিডেশনের কিছু কাজ করতে খুবই সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে আমরা ড্রপ ডাউন লিস্টে যে ডেটা ভ্যালিডেশন থেকে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর মাসটা আমরা ডেটা ভ্যালিডেশনের মধ্যে ড্রপ ডাউনে রাখবো, সেই মাসটি আমরা এখানে প্রথমে আমরা ডেটাতে আসবো। আর ডেটা টুলসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেটা ভ্যালিডেশনের মধ্যে আপনারা দেখবেন সেটিংয়ের নিচে আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, তার মধ্যে অ্যালয়। এই অ্যালয়ের নিচে যে এটি আছে এখান থেকে আমরা লিস্ট করব। অ্যালয়টা আমরা লিস্ট করব। লিস্টে রাখার পরে আমরা এখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে স্ক্রল করে ডান দিকে নিয়ে যাব এবং আমাদের যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে মাসটি আমরা করেছিলাম সেই মাসটি এখানে আগে থেকে লিখে রেখেছিলাম, তো সেটা আমরা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আবারও আমরা এই অ্যারো চিহ্নটা ক্লিক করব। আর অ্যারো চিহ্নটা ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে বাটন, এই ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সরাসরি চলে যাব যে মাসের কাছে আমরা চলে যাব। এখানে দেখি আমরা ড্রপ ডাউনে আমাদের মাস এসছে কিনা। দেখুন এখানে খুব সহজে কিন্তু 12টি মাস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আলাদা করে লিখতে হবে না, ড্রপ ডাউনের মধ্যে কিন্তু আমরা 12টি মাস পেয়ে যাচ্ছি। তারপরে আমরা এখানে বার করব জানুয়ারি মাস। তো আমরা জানুয়ারি মাসের প্রথম তারিখটা কিভাবে বার করব, তার জন্য একটি ফর্মুলা ব্যবহার করব, ইকুয়াল টু ডেট ভ্যালুতে ক্লিক করব। এর মধ্যে আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে 1 রাখবো, আবার ডবল ইনভাইটেড কমা, তারপরে আমরা অ্যান্ড চিহ্ন দেব। অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি ড্রপ ডাউন জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রেখেছিলাম, সেটাকে আমরা ক্লিক করব সেই সেলটাকে। তো ক্লিক করার পরে আমরা আবারও একটা অ্যান্ড চিহ্ন দেব। অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে রাখবো 2022, অর্থাৎ আমরা 2022-এর আমরা তৈরি করতে চাইছি। 2022 সালের আমরা এই অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করছি, তার জন্য আমরা 2022 দেব। তাহলে আমরা ফাইনালি এখানে কি দেব, ডেট ভ্যালু ইকুয়াল টু দেব ডেট ভ্যালু, তারপর ব্যাকেটের মধ্যে আমরা ডবল ইনভাইটেড কমা দেওয়ার পরে 1, আবার ডবল ইনভাইটেড কমা, অ্যান্ড চিহ্ন দেব। অ্যান্ড চিহ্নের মধ্যে আমরা যে ড্রপ ডাউনের মধ্যে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে ড্রপ ডাউনটা রেখেছি সেটাকে আমরা ক্লিক করব। তারপরে আমরা কি করব, এখানে অ্যান্ড চিহ্ন দেব। তারপর আবার ডবল ইনভাইটেড কমার মধ্যে, যেহেতু আমরা 2022 সালের অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করব, তার জন্য আমরা 2022 দেব, আবার ডবল ইনভাইটেড কমা, ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার করব। এন্টার করলে এখানে যে নাম্বার আছে এখান থেকে আমরা খুব সহজে হোমে আসবো। হোমে আসার পর এখানে জেনারেলের মধ্যে শর্ট ডেটটা করব, যে শর্ট ডেট করলে আমার কিন্তু এখানে ডেটটি চলে এলো। তারপরে আমরা বার করব যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1/1/2022। এবার আমরা দেখব যে কতই মাস জানুয়ারি মাস আছে, সেটা শেষ হচ্ছে কতই, যে 31শে মাস কি 30শে মাস কিংবা 28শে মাস, সেটা আমরা দেখতে পাবো। তার জন্য আমরা কি করব, এখানে ইকুয়াল টু দেবো, আর এখানে লিখব ইও মান্থ লেখার পরে আমরা এখানে এই সেলটাকে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এই সেলটা ক্লিক করার পরে আমরা কমা দেব, 0 দেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব।
আবারও আমাদের মধ্যে যে নাম্বার এসছে এটাকে আমরা জেনারেলে আসবো, এখান থেকে শর্ট ডেট করে নেব, এখান থেকে শর্ট ডেট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জানুয়ারি মাসটা 1 তারিখ আর এখানে দেখুন 31 তারিখ, তাহলে জানুয়ারি মাস আমাদের কিন্তু 31। আমরা দেখি এটা চেঞ্জ করে ফেব্রুয়ারি মাসে কত, 28 মাস, দেখুন 28 মাস শেষ। আবার দেখি এপ্রিল মাসটা 30। তাহলে কিন্তু আমাদের এটা ঠিক আছে, আমরা যেটা দেখলাম যেহেতু আমাদের চেঞ্জ হচ্ছে, তো আমরা তারপরে যেটি করব, তারপর আমরা প্রথমে আমরা চলে আসবো, এটাকে আমরা শর্ট ডেট করব, শর্ট ডেট আছে এটাকে আমরা আরও শর্ট ডেট করব, যেটা আমরা এর মধ্যে রাখতে চাইছি জাস্ট মাসটা থাকবে এবং বছরটা থাকবে, কিংবা দিন আর হচ্ছে গিয়ে মাসটা থাকবে। সেটা করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল পেস্ট করে এটা আর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে নাম্বারের নিচে যে অ্যারো চিহ্নটা আছে, এই যে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কাস্টমে আসব, আর কাস্টমে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু হচ্ছে গিয়ে দিন আর মাসটাকে রাখবো, তো আমরা দিন আর মাসটা ডি আর ডবল এম আছে এটা জাস্ট ওকে করব। করলে দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি, 1 জানুয়ারি, 31 জানুয়ারি। তো আমরা প্রথমে আমরা এখানে নাম দেব, নাম দিলাম। আচ্ছা, এখানে একটা নাম্বার দিয়ে দিই, যে কোনো ধরুন সিরিয়াল নাম্বার থাকবে, একটা সিরিয়াল নাম্বার দিলাম। আর এখানে আমরা দেব নাম, ঠিক আছে, আর বেশি কিছু দিচ্ছি না, জাস্ট আমরা ফরম্যাটটাকে বোঝাচ্ছি। তো আমরা প্রথমে কি করব, যে এই জানুয়ারি মাসটা যেটা আছে সেটা আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য আমরা ইকুয়াল টু দেবো, জাস্ট এটা ক্লিক করে এন্টার করব, তাহলে আমাদের জানুয়ারিটা চলে এলো। তো এটাকে আমরা কি করব, এখান থেকে আবারও নাম্বারে আসবো, নাম্বার থেকে এই যে এমগুলো আছে কেটে দেবো, জাস্ট ডিটা রাখবো, দিনটা থাকবে তাহলে আমার এই যে 1 তারিখ। এবার আমার এখানে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে, যে ফর্মুলাটা ইফ দিয়ে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। সেটা কিভাবে ব্যবহার করছি আপনারা দেখুন একটু। তো ইফ দেওয়ার পরে আমরা এখানে ইফ দেবো, ইফ এটা ডবল ক্লিক করব, করার পরে এখানে যে লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্ট যেটা বলছে সেটা হলো আমাদের প্রথমটা যে 1 তারিখ শুরু সেটা দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে লেস দেন দেবো, এখান থেকে লেস দেন দেবো। এই লেস দেন দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, যে যে মাস শেষ হচ্ছে আমাদের কত, 31 শেষ হচ্ছে। তো আমরা এখান থেকে 31 জানুয়ারি এটা ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমরা কমা দেব, কমা দেওয়ার পরে আবারও আমরা সেই প্রথমে 1 তারিখ ছিল, যে প্রথমে 1 তারিখ, ওই 1 তারিখটা ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমরা একটু কমা দেব। কমা দেওয়ার পরে আমরা প্রথমে আমরা কি করেছি, তাহলে ইফ দিয়েছি, ইফ দেওয়ার পরে আমরা প্রথম সেলটাকে ক্লিক করেছি 1 তারিখ, তারপরে লেস দেন দিয়েছি, লেস দেন দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করেছি 31 জানুয়ারি, তারপরে কমা, আবারও আমরা হচ্ছে 1 তারিখটা ক্লিক করব, তারপর +1, তারপরে কমা, তারপর ডবল ইনভাইটেড কমা, মানে তারপরের যেটাকে বলে, তো সেল যেটা ফাঁকা থাকবে সেটাকে আমাদের ফাঁকা যাবে, সেই জন্য ডবল ইনভাইটেড কমা দিলাম। তারপর আমরা কি করব, কিবোর্ড দিয়ে এন্টার করব। এন্টার করলে আমাদের এখানে যে নাম্বার আসে এটাকে আমরা ফাইনালি আর বেশি সময় নষ্ট করব না, তার জন্য আমরা এখানে ডাইরেক্ট এখানে চলে আসব। এখান থেকে আমরা এমটা নেব, এখান থেকে জাস্ট আমরা এগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখান থেকে ওকে করব, করলে আমাদের 2 তারিখ চলে এলো। আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে, এই যে 12টা আছে, এই 12-এর আগে যেটা আমরা এই 31 জানুয়ারি নিয়েছি, ঠিক আছে, এইটাকে আমাদের F4 দিয়ে লক করতে হবে। তাহলে কিন্তু আমাদের ড্র্যাগ করে যদি আমি টানি সেক্ষেত্রে কিন্তু যাবে, আর যদি লক না করি তাহলে কিন্তু যাবে না। যেটা আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আমরা এই 2-এর পরে আমরা টানছি, কিন্তু দেখুন এখানে কিন্তু স্ক্রল বার দিয়ে আমরা টানছি, তাহলে কিন্তু আমাদের 1 2 3 4 হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? তার কারণ হলো এখানে কিন্তু আমার এটা কিন্তু লক করতে হবে, যে 31 জানুয়ারি যেটা সিলেক্ট করেছি তার জন্য লক করার জন্য কিবোর্ড থেকে F4 ক্লিক করব, আর এই যে ডলারের আইকন চলে এসেছে, তাহলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছি এটা কিন্তু লক হয়ে গিয়েছে। এখন যদি আমরা এন্টার করি সেক্ষেত্রে কিন্তু আবার আমি মাউসের কার্সার দিয়ে দেখি টেনে হচ্ছে, তাহলে আমরা কিন্তু লক ওটা করতে হবে, আর লক যদি না করি তাহলে কিন্তু আমাদের ওটা কাজ করবে না। তো এটা তো আমরা তার আগে এবার জানুয়ারি দেখি 1 তারিখে কী বার, ঠিক আছে। তো আমরা এখানে ইকুয়াল টু দেবো, দেওয়ার পরে আমরা এখানে দেব, তারপর আমরা এখানে দেব টেক্সট ডবল ক্লিক, টেক্সট ডবল ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে ক্লিক করব, এই যে 1 তারিখ
যেহেতু আমরা দেখতে চাইছি এই দিনে 1 তারিখে কি বার আছে, ঠিক আছে, তো সেটা আমরা দেখার জন্য ওটাতে ক্লিক করবো। তারপর কমা দেবো, ডবল ইনভাইটেড কমার মধ্যে তিনটে আমরা ডি দেবো, তারপর ডবল ইনভাইটেড কমা, তারপর ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা প্রথমে কি দিয়েছি, ইকুয়াল টু দিয়েছি, টেক্সট দিয়েছি যেটা ফর্মুলা আমাদের, তার মধ্যে আমরা এই 1টাকে সিলেক্ট করেছি, যেহেতু 1 তারিখটা সিলেক্ট করব। তারপর আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে 3টে ডি রাখবো, দেওয়ার পরে ডবল ইনভাইটেড কমা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের স্যাটারডে আসছে কিন্তু 1 তারিখে, ঠিক আছে। তো আমরা কিন্তু একটা চেঞ্জ করে দেখি যে চেঞ্জ হচ্ছে কি না। ফেব্রুয়ারি মাসে তাহলে 2 ডে আসছে, তাহলে চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে টেনে দেবো, তারপরে আমরা এটাকে কি করব, এখান থেকে জাস্ট এই রোটেক্স টেক্সট করব, দেখি কোনটা আমাদের খুব ভালো লাগছে, দেখি যেটা এটা আমরা রাখবো। এটা রাখার পরে আমরা এটাকে জাস্ট ফরম্যাটে আসব, এবং ফরম্যাটে আসার পরে আমরা অটোফিট কলম উইথ করে দেবো। তাহলে খুব সহজে কিন্তু আমাদের এই ঘরগুলো কিন্তু খুব সহজে সেলগুলো যতটা পরিমাণ জায়গা লাগবে তারা কিন্তু ততটাই জায়গা এখানে নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে এটাকে মার্জ করব, এই মার্জিন অ্যান্ড সেন্টার করব, আর এখান থেকে এটাকেও মার্জিন অ্যান্ড সেন্টার করব। তারপর এটাকে 2 করব, এখানে 2 লিখব, তাহলে এত 2 এত, এটাকে একটু বড় করব, এবং প্রত্যেকটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে সেন্টার করব। টপ একটু আমরা ডিজাইনটা করে নিই, কালার কম্বিনেশনগুলো একটু করে নিই, যে কালার কম্বিনেশনগুলো আমরা দেবো সেগুলো আমরা ঠিকঠাক দিয়ে নিই। তো আমরা এখান থেকে এটা করব, এখান থেকে তারপরে এখানে ক্লিক করব, ঠিক আছে, অরিজিনেশন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এটাকে অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেলে রাখবো, এটাও অ্যাঙ্গেল করে দেবো। তাহলে এইভাবে করে দেওয়ার পরে এটাকে আমরা কালার করতে পারি, এবং বিভিন্ন কালার দিতে পারি আমরা এখানে। তবে আমরা বেশি হাইলাইট কালার দেবো না এখানে, তাহলে খুব একটা ভালো লাগবে না, একটু হালকা আছে কোনো একটা কালার দেবো যাতে একটু ভালো লাগে দেখতে। তো এইভাবে আমরা কালার কম্বিনেশনগুলো আমরা নিজেদের মতো করে নেব। তারপরে কিন্তু আমরা এটা পুরো সিলেক্ট করে দেবো। কোনটা সিলেক্ট করে দেবো, যে আমরা এই যে ডেটটা আছে, ডেটটাকে পুরো সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে কালার দেব, তারপরে আমরা নিচেরটাকে একটা কালার দেব, এই কালারটা দিলাম। এটাকে একটা কালার দিয়ে দেবো এখানে। এটাকে বোল্ড করে দেব। তারপরে আমরা এবার তো এখানে একটা সিরিয়াল নাম্বার আমরা কিছু একটা দিলাম, দেওয়ার পর একটা নাম হবে। তো আমরা নামের জায়গাটা যেহেতু একটু বড় হবে সেজন্য একটু বড় করে নিচ্ছি। তো আমরা এখানে একটা নাম দিলাম, তো সাপোজ একটা নাম দিচ্ছি আমি এখানে। এবার আমরা দেখতে চাইছি এখানে যে সানডে, যেহেতু রবিবার করে আমাদের বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠাতা বলো, যে আমাদের ইন্ডিয়াতে
এই ইন্ডিয়াতে রবিবার করে সাধারণত বন্ধ থাকে, স্কুল কলেজ আর শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা বন্ধ থাকে। যে এই যে সানডে আছে, সানডেগুলোকে আমরা হাইলাইট করব। তার জন্য কি করব, এই সানডে এই কর্নারটা আমরা ক্লিক করে সেলটাতে মাউস কার্সারটা রাখবো এবং আমরা চলে যাব এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে আসব। তার মধ্যে আছে নিউরন। এই নিউরনের মধ্যে আসব, এখানে দেখুন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা যে স্যাটারডে আছে এই স্যাটারডেটা ক্লিক করব। মানে আমাদের এখানে যে 1 তারিখের নিচে যে বারটা আছে সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা এখানে ডবল ইনভাইটেড কমার মধ্যে যার ইন্ডিকেট করতে চাইছি কাকে, আমরা সানডেকে। তো সানডেকে আমরা ইন্ডিকেট করতে চাইছি, তার জন্য আমরা কি করব, সানডে দেবো। সানডে দেওয়ার পরে আমরা ডবল ইনভাইটেড কমা দিয়ে দেবো। তারপরে দেখুন এখানে $2 দেখতে পাচ্ছি, $2 আছে। আমরা লাস্ট যে ডলারটা, ফার্স্টের যে ডলারটা আছে এই ডলারটাকে কেটে দেবো। ঠিক আছে, তো তারপর আমরা এই ফরম্যাটে আসবো। আর ফরম্যাটে আসার পরে ফিল কালার, যে কালারটা আমরা হাইলাইট করতে চাইছি রেড কালার দিলাম। তারপর আমরা ওকে করব। ওকে করার পরে আমরা এখানে জাস্ট ওকে করে দেবো। দেওয়ার পরে এই যে কার্সারটা আছে জাস্ট টেনে এদিকে ড্র্যাগ করে দেবো। তাহলে দেখুন কালার হয়ে যাচ্ছে, জাস্ট সানডেগুলো কিন্তু কালার হচ্ছে, হ্যাঁ হাইলাইট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা হাইলাইট করে দিলাম খুব সহজে। হাইলাইট করে দেওয়ার পরে আমরা এখানে একটি মাস চেঞ্জ করে দেখি। এখানে দেখছি স্যাটারডে বা সানডে, মানে 2 তারিখ সানডে আছে। তো দেখি আমরা চেঞ্জ করে ফেব্রুয়ারি করি। তাহলে দেখতে পাচ্ছেন যেখানে সানডে আছে জাস্ট কিন্তু সেই জায়গাটা কিন্তু হাইলাইট হচ্ছে এখানে, তারপরে কিন্তু হাইলাইট হচ্ছে না। তারপরে আমরা দেখি জুন মাস। তো এইভাবে আমরা কিন্তু একটি অ্যাটেন্ডেন্স সিট কিন্তু খুব সহজে তৈরি করতে পারি এবং সেই সিটটি কিন্তু আমরা একাধিক বছর ব্যবহার করতে পারি। কিন্তু প্রতিনিয়ত এমন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়াল নিয়ে।